চাচা কুরবানি দেয়, এই বছর মেয়েটাকে বিবাহ দিলাম, যদি কুরবানি না দেয় মেয়ে কি বলবে, জামাই কি বলবে, বিয়ে কি বলবে, এই মেয়ে নিয়ে টেনশন, জামাই নিয়ে টেনশন, ইরা কি বলবে এটা নিয়ে কি টেনশন, যে আল্লাহ কুরবানি দিতে বলছে এই টেনশন তার ভিতরে নেই, এই ভয় তার ভিতরে নেই। এ মেয়ের ভয়তে কুরবানি দেয়, জামার ভয়তে, জামাইয়ের ভয়তে কুরবানি দেয়, এগো ভয়তে এ কুরবানি দিতেছে। আল্লাহরে বড় বানায় লাইছে, আল্লাহর সাথে জামাইরে বড় বানায় লাইছে, ইনার মেয়েকে বড় বানায় লাইছে, বিয়েকে বড় বানায় লাইছে, সমাজকে বড় বানাই ফেলাইছে। যদি কুরবানি না দেয় আমার ছেলেরা অন্য অন্য দরজায় ঘুরবে, মানুষ কি কবে তাদের, এই জন্য সে কুরবানি দেয়। আল্লাহ যে ওয়াজিব করছে কুরবানি, এই জন্য সে কুরবানি দেয় না, সমাজের জন্য সে কুরবানি দেয়, মেয়ের জন্য কুরবানি দেয়, আত্মীয়তার কারণে, সম্মানের কারণে সে কুরবানি দিত। তোমার কুরবানি হইতেছে আর গুণ হইতেছে, কুরবানি হবি না, ওটা গোস্ত খাওয়াবি, কি খাওয়াবি, কথা কেন, কি খাওয়াবি, গোস্ত খাওয়াবি, ওটা কুরবানি হবি না তো, ওটার গুণ হইতেছে। নিয়তকে চাচা, নিয়তকে ঠিক করেন, নিয়ত ঠিক তো সব ঠিক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল উনি, নিয়তের দুনিয়ার উপর নির্ভরশীল, মানুষের উপর নির্ভরশীল, সম্মানের উপর নির্ভরশীল। এই জন্য নিয়তকে ঠিক খাঁটি করতে হবে, নিয়তকে সঠিক করতে হবে। কুরবানি দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য না। আমি কুরবানি দেবো, আমার দিল দুনিয়ার এই ভয় যেন না আসে, দুনিয়ার মানুষ কি বলবে না বলবে, এটা যেন না আসে। আমি আল্লাহর জন্য দিতেছি। উনি গরু কিনতে যায় বলে গরুর গোস্ত কয় কেজি হবে, তুমি কেজি দেখ পারে গেছো না, আল্লাহর জন্য দেবা, গরু বড় একটা কিনতে হবে না, মানুষ কি বলবেন। এই জন্য ভাই নিয়তকে খালেস করতে হবে, অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়া আনতে হবে, তাকওয়া দেই অন্তরে, যদি তাকওয়া থাকে তো নিয়তটা খালেস থাকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান।